অনেক দিন হয়ে গেছে, তাই না? আমরা এত কাছে এসেছি। আই লাভ ইউ। এসব কি? পৃথিবীতে সমস্ত জিনিসের একটা মূল্য হয়। ভালোবাসারও? ভালোবাসা? ইউ মিন লাভ? কার সঙ্গে? আর কে বলল? আমি? মাই ফুট। দেখো, যে ফিলিংসটা নেই সেটা জোর করে এনে যদি আমায় বাঁধার চেষ্টা করো তাহলে জাস্ট ফরগেট ইট। আমার যে জিনিসটা পছন্দ সেই জিনিসটাই পাওয়ার ক্ষমতা আমাকে আমার মা বাবা দিয়েছে। যে কোনো কারোর ঋণ সেই সময়ে চুকিয়ে দেওয়া আমার মা বাবা আমাকে শিখিয়েছে। যার কাছে টাকা আছে সে বড় লোক, কিন্তু যার কাছে ভালোবাসা নেই সেই আসলে গরিব। ডার্লিং, আমার এই সমস্ত কিছুর কোনো দরকার নেই। আমি টাকার জন্য এসব করিনি। অকারণে সেন্টিমেন্টাল হয়ে যেও না। এক্সট্রা টাকা যদি লাগে তাহলে বলো, দিয়ে দেবো। মানে? দুধ যতক্ষণ না গরম হয় ততক্ষণই গ্যাস জ্বালায়, আর তারপরেই অফ। যদি এইভাবেই তোমার বাবাও খামের মতো টাকা ফেলে দিয়ে ছেড়ে চলে যেত, তাহলে তোমার মাও তোমাকে ফেলে দিত। নিজের মুখটা একটু বন্ধ রাখ, বুঝলি? না হলে সেটা ভালো হবে না। একদিন না একদিন ভালোবাসাই তোমাকে শেষ করবে। তুমি তো মিটিংয়ে গিয়েছিলে, তাই না? এই ছেলেটা তো সারা রাত বাড়ি ফেরেনি। তোমরা দুজন একসাথে কি করে আসছো? কোথায় গিয়েছিলে? দেখো, কোনো স্ত্রী স্বামীকে প্রশ্ন করা মানে তাকে অপমান করা। হ্যাঁ, এসব বলেই তুমি আমার মুখ বন্ধ করে রাখো। অসৎ পথে ইনকাম করলে সব খারাপই হয়। এতে তোমার এত কষ্ট কিসের? যা চাইছো তা তো পেয়ে যাচ্ছ। ভবিষ্যতের কথা ভেবেছো? ভবিষ্যতে কি হবে সেটা ভেবে এখন টেনশন করাটা সবচেয়ে বড় বোকামি। যে কে? কোনো ছেলে না বলে সারা রাত বাইরে কাটায়? একটা যুবক ছেলে বাইরে রাত্রে থেকেছে তো কি হয়েছে? আজকাল মেয়েদেরও কেউ জিজ্ঞাসা করে না। কিছু কি বলবি নাকি? মাথার উপর দায়িত্ব থাকলে এভাবে বলতে পারতিস না। মানে বাইরে যারা ঘুরে বেড়ায় তাদের কোনো দায়িত্ব থাকে না নাকি? তোমার হিসেবে দায়িত্ব আসলে কি? বিয়ে হলে তখন বুঝতে পারতিস। তোমার বচন কি যথেষ্ট নয় যে আমি আরেকজন মানুষকে নিয়ে আসব? মা, নিজের কাজ করো। না ছেলে আমার কথা শোনে, আর না ওর বাবা কোনো কথা শোনে। ঈশ্বরই জানে এদের কি হবে। কপালটাই আমার খারাপ। মা, জলখাবার তৈরি হয়ে গেছে। তুই যা, আমি যাচ্ছি পরে। এবার কি হলো? এত দৌড়োদৌড়ি, লাইফ রিস্ক, কোনো কিছুই কোনো কাজে লাগলো না। কিচ্ছু হওয়া সম্ভব নয়। টাকা দিয়ে সব কিছু কিনে ফেলবে, আর আইন তো ঘুমিয়েই থাকবে। ন্যায় বলবে আমি যাব কোথায়, এই বলে এদিক ওদিক ঘুরতে থাকবে। জাস্ট লিভ ইট বাডি, জাস্ট লিভ ইট। যখন এখানকার দায়িত্বশীল মানুষরাই ন্যায় কোনোভাবে চায় না, তাহলে আমরা কেন চাইতে যাব? কারেক্ট, আমাদের কেন চাই? লোকেদের বলা কথাতেই আজ এই অবস্থা হয়েছে। আই ওয়ন্ট স্টপ মাই ফাইট। জাজমেন্ট চলে আসার পরেও আমাদের দেশে দ্বিতীয়বার অ্যাপেল করার অধিকার সবার আছে। এই কেসটা আমি আবার ওপেন করব। এ তো ডেট কেস ইন্দিরা। কত ডেট কেস আছে যেগুলো আবার শুরু হয়েছে। ন্যায় বিচার হয়েছে শুধু মিডিয়ার কারণে। গট ইট? এরকম ভাবেই চলতে থাকলে হসপিটালটা গোডাউন হয়ে যাবে। ইনভেস্টমেন্ট কোথায় আছে? আর আমাদের ইনকামই বা কি? স্যার, এখানে পেশেন্ট আসে না, আমরা কি করতে পারি?
আচ্ছা, বাকি হসপিটালের থেকে অনেক বেশি টাকা আমরা দিচ্ছি। শ্যাল আই কাট ইট ডাউন? সবাই তো আসলে ডক্টরই, আর ডক্টর সবসময় ট্রিটমেন্টই দেয়, তাহলে বিল ডিফার হচ্ছে কেন? আমাদের এত ফ্যাসিলিটিস। তোমাদের সিনসিয়ারিটি শুধুমাত্র ট্রিটমেন্টে নয়, হসপিটালেও দেখাও। পেশেন্টস তোমাদের উপর ভরসা করে, যদি ওদের ভয় দেখাও তাহলে যত খুশি টেস্ট করাবে, আর বেঁচে থাকার তাগিদে যত বিল হবে সব দিয়ে দেবে। গট ইট? Yes, sir. আপনারা এখন যেতে পারেন। ডক্টর জগদীশ স্যার, প্লিজ বসুন। অ্যানাস্থেসিয়ার ডোজ টেস্টটা কি হলো? স্যার তার জন্য ঠিকঠাক কেস মানে সুটেবল কোনো পেশেন্টই পাইনি। ডক্টর জগদীশ, স্যার, এই সব কারণগুলো বোকা লাগছে না তোমার? সেই জন্যই আমরা যদি ভিখারি আর গরিবদের অ্যাডমিট করি তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? ডক্টর, প্লিজ ডু সামথিং। সাকসেস যদি হয় তাহলেই অ্যাপ্রুভাল পাবো, পেশেন্ট পাবো, আমাদের রিসার্চ সেন্টারটা একটা আইডেন্টিটি পাবে। আমাকে একটু সময় দিন স্যার। আই উইল ওয়েট ফর ইউ। থ্যাংক ইউ স্যার, আসছি। আরে কি আস্তে আস্তে চালাচ্ছ, চলো সুন্দরী, চলে চালাও। সেই সকাল থেকে আমার মুখে বসে আছে। আসতে দে ওদের। আমার পেশেন্টের জন্য এতক্ষণ ভয় পাস না। বাইরে যাচ্ছি। তেলেরও একটা খরচা আছে হাসপাতাল। কিন্তু তোমার জন্য আমি সেটাও ভাবছি না। আরে বাপ ও রে, কি সুন্দরী। দেখ দেখ, বাবা আবার স্টাইল দেখাচ্ছে। বাবারে বাবা, পুরো অ্যাংরি বার্ড রে, মনে হচ্ছে চোখ দিয়ে একদম ভস্ম করে দেবে।